আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঈদের ছুটি এনজয় করছেন, পাখির যত্ন নিচ্ছেন তো। আজকে আমি চলে আসলাম আমার পাখির রুমে, পাখির রুম ক্লিনিং করার জন্য। পুরা রুমটাকে এবং বিশেষ করে খাঁচার পিছনে জানালায় যে সমস্ত মাইক্রো ডাস্ট, ফেদার ডাস্ট জমা হয়ে থাকে এবং খাবারে যে অবশিষ্ট যেগুলি থাকে সেগুলিও সচরাচর আমরা খাঁচা সরিয়ে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। তাই আমি বিশেষ করে লম্বা ছুটি যখনই পাই তখনই এই ক্লিনিং প্রসেসটা ক্লিনিং করে থাকি। তো সেজন্য আমি প্রথমে একটি স্প্রে মেশিন এবং একটি ভালো মানের জীবাণুনাশক মেডিসিন নিয়ে থাকি এবং সেই অনুযায়ী জীবাণুনাশক ওষুধের নির্দেশনা অনুযায়ী পানি। তো শুরু হয়ে গেল বিশেষ করে খাঁচার পিছনে জানালায় যে সমস্ত ডাস্ট জমে থেকে বিভিন্ন ধরনের পরজীবী উৎপত্তি হয়, সেগুলি মূলত ক্লিনিং করার উদ্দেশ্য আজকে। তো এতে করে পাখির মাইটস জাতীয় এবং আরও অন্যান্য রোগের যে সমস্ত সংক্রামক হয় ওগুলি থেকে রক্ষা পায় পাখি। এবং পাখির রুম পরিষ্কার থাকলে কার না ভালো লাগে, আপনারা নিজেরাই ট্রাই করে দেখতে পারবেন। 1 মাস 2 মাস অন্তর যতটা সম্ভব পারেন চেষ্টা করবেন পরিষ্কার রাখার। পাখির রুম পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, পাখিগুলিও সুস্থ থাকে, বিভিন্ন রোগ থেকেও তারা নিরাপদ থাকে। সো আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, অবশ্যই উপকারে আসবে। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ পাশে থাকার জন্য।